শহীদ মিনারের সামনে সমাবেশ আয়োজন করেছেন শিল্পী সংস্কৃতি কর্মীরা। সমাবেশে ছবি অঙ্গনের শিল্পীরা ছাড়াও বিভিন্ন সংগঠনের সংস্কৃতি কর্মীরা উপস্থিত ছিলেন নির্মাতা ও প্রযোজকরাও। এ সমাবেশে শিল্পী ও সংস্কৃতি কর্মীরা স্বৈরাচার পতনে সকলকে বিপ্লবী অভিনন্দন জানান। এ সময় চলমান সহিংসতা ও সংখ্যালঘুদের উপরও হামলার নিন্দা জানান তারা। কোনো হত্যাকাণ্ড, কোনো প্রাণের ক্ষতি, কোনো মানুষের ক্ষতি কিংবা কোনো স্থাপনার ক্ষতি, জাতীয় সম্পদের ক্ষতি কোনোটাই কোনোভাবেই আমরা কাম্য করি না। এটা কোনোভাবেই কাম্য হতে পারে না। এই ধরনের একটি গণ অভ্যুত্থানের পরে ছাত্র সমাজের মাধ্যমে আমরা যা পেয়েছি, এই সময়টা অনেক বিশৃঙ্খলা আমরা দেখেছি। সেই বিশৃঙ্খলার এই নিরাপত্তাহীনতার সময়ে যখন আসলে প্রশাসন কাজ করছে না, যখন আসলে পুরোটা সরকার ব্যবস্থা ভেঙে পড়েছে, নতুন সময়টার এই গ্যাপের সময়ে অনেক দুর্বৃত্ত, অনেক সন্ত্রাসী নিজের সুবিধা নিয়েছে, নিজের সুবিধা চরিতার্থ করার চেষ্টা করেছে। আমরা সবাই সেটার বিরুদ্ধে কথা বলছি, তার নিন্দা করছি। কোনোভাবেই আর কেউ যেন কোনোভাবে কোনো মানুষের জান মান, রাষ্ট্রীয় সম্পদ কিংবা আমাদের পুস্তক, গবেষণার জিনিসপত্র, সিনেমা হল ভাঙা থেকে শুরু করে কোনো কাজের সাথে যেন সম্পৃক্ত না থাকে, সেটা আমি আমার পক্ষ থেকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সর্বোপরি এই নৃশংস রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত করে সকল অপরাধীকে আইনের আওতায় আনতে হবে। সবসময় সময় লাগে, এত তাড়াতাড়ি তো রিকভারি হওয়া পসিবল না। সো আমাদের আস্তে ধীরে সুস্থে কাজটা আগাতে হবে। একদিনে অবশ্যই হবে না, দুদিনেও অবশ্যই হবে না, ইট উইল টেকস টাইম। বাট আমাদের এই যে ধৈর্য ধরে আস্তে আস্তে করে বুঝে শুনে সামনে আগাতে হবে। আমরা যাতে আমাদের মত প্রকাশের স্বাধীনতা পাই, আমাদের সাথে যাতে ওই ব্যাপারটা আবার না ঘটে যে আমরা যা বলতে চাই অন্যায়ের প্রতিবাদ আমরা করতে পারবো না, কারো চাপের জন্য কিংবা কারো ভয়ে আমরা আসলে সত্যি কথা বলতে পারবো না, এটা আমরা চাই না। অবশ্যই আমাদের অনেকগুলো দাবি আছে, আর এই মুহূর্তে সবচেয়ে বড় দাবি হচ্ছে যে এই মুহূর্তে যে সহিংসতাগুলো হচ্ছে গত 5 তারিখের পর থেকে যা ঘটে যাচ্ছে সেগুলোকে প্রতিহত করতে হবে। ষড়যন্ত্রকারীরা বিজয়ের সকল অর্জন ম্লান করে দিতে চায় দাবি করে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান সংস্কৃতি কর্মীরা। ষড়যন্ত্রকারীরা বিজয়ের সকল অর্জন ম্লান করে দিতে চায় দাবি করে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান সংস্কৃতি কর্মীরা।